বুঝেন না? না, হাবুট টাবুট বুঝেন না? জেনারেশনের একটা প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই বলবো হায়ের পক্ষে। হায়ের পক্ষে। বেশি চলবো। বিএনপি চলবো। জাতীয় নির্বাচন বিএনপি, তারেক রহমান। যেখানে অনেকের হয়তো কিছু কিছু ক্ষেত্রে তার হায়ের পক্ষে মত আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার নায়ের পক্ষে মত আছে। হায়ের পক্ষে। জনগণকে চান যে হা যুক্ত হোক। জি, ইয়েস। গণভোটের পক্ষে অবশ্যই হা ভোট হবে, যেহেতু আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন গণভোটের পক্ষে হা, এবং এটা দেশ ও জনগণের উদ্দেশ্যে যেহেতু কল্যাণকর। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু বাংলাদেশের দল, বাংলাদেশপন্থী একটা দল, সে অনুযায়ী অবশ্যই সবার প্রতি আহ্বান থাকবে সবাই গণভোটে হাকে জয়যুক্ত করুন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ঠিক আছে, হার পক্ষে কি কারণে? হাতে ভোট দিলে অনেক কিছুই সম্ভব, চেঞ্জ হবে আর কি। 5ই আগস্টের পরে হাতে যদি আমরা ভোট দিই তাহলে কি কি হবে? এই ধরেন, হাতে ভোট দিলে প্রথম যে জিনিসটা হবে সেটা হলো ক্ষমতায়ন থাকতে পারবে সে 2 টার্ম, অর্থাৎ 5 বছর 10 বছর। হাতে ভোট দিলে আরো চেঞ্জ হবে, সেটা সুশাসন হবে। জনগণের অধিকার নিশ্চিত হবে। জনগণের অধিকার নিশ্চিত হবে। জি জি, এইগুলি দেশের মানুষকে বলবেন দেশের সবাই যেন আমরা হাতে ভোট দিয়ে জয়যুক্ত করি হাকে। আসসালামু আলাইকুম। গণভোটে কি দিবেন, হা না? বুঝেন না? না, হাবুট টাবুট বুঝেন না? জনগণ যিনি আছে সবাই যদি হা ভোট দেয় আপনি হা ভোট দিবেন, সবাই না ভোট দিলে আপনি না ভোট দিবেন। একটা ভোট দিব। আচ্ছা, জাতীয় নির্বাচন কেন দিবেন? তারেক রহমান নাকি বিএনপি নাকি এতে জামাতে? বিএনপি চলবো। বিএনপি চলবো। জাতীয় নির্বাচন বিএনপি, তারেক রহমান সাহেব। ধন্যবাদ। গণভোটে হার পক্ষে না নার পক্ষে? হাইতে দিব। হাই দিবেন না? আচ্ছা, দেশের মানুষকে কি বলবেন, হাতে দেওয়ার জন্য নাকি নাতে দেওয়ার জন্য? এখন হাই দেখ, এখন নতুন কি কয়, সবাই তো পুরান জিনিস দেখছে, এবার নতুন সবাই পুরান জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, এখন নতুন কিছু চাচ্ছে, এর জন্য হাতে দেওয়ার জন্য চাচ্ছেন, তাই তো? ধন্যবাদ আপনাকে। মোটামুটি ভাই হার পক্ষে না নার পক্ষে? হার পক্ষে। দেশের মানুষকে কি বলবেন? দেশের মানুষের কি বলবো, দেশের মানুষের সবাই বলবো হাতে ভোট দেওয়ার জন্য। হাতে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ। একদম ইয়াং জেনারেশনের একটা প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই বলবো হায়ের পক্ষে। দেশের মানুষকে? দেশের মানুষ আমি জানি না, তবে আমার মনে হয় বেশিরভাগ যারা শিক্ষিত তরুণ কিংবা আমাদের বয়সে একটু আন্ডার 30 ওরা অবশ্যই যদি ব্রেন খাটায় কিংবা ওরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, আই থিঙ্ক ওরা হায়ের পক্ষে থাকে বলে আসে। অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, গণভোটে হার পক্ষে না নার পক্ষে? আমিও বলবো হ্যার পক্ষে। হ্যার পক্ষে? জি জি জি, কারণ আপনার এখন যারা সুযোগ পায়নি সংসদে, যাদের কাজ করার ইচ্ছা আছে, তারা যাতে সুযোগ পায়, এটাই আমি বলবো যে তার জন্য হ্যাঁ দেওয়া উচিত। অবশ্যই। গণভোটে হার পক্ষে না নার পক্ষে ভোট দিচ্ছেন? গণভোটে আমি হায়ের পক্ষেই ভোট দিচ্ছি। হায়ের পক্ষে ভোট দিচ্ছি। কোনো কারণ আছে বিশেষ কারণ হলো, আমিও চাই যেন আমাদের যে ইয়াং জেনারেশন আছে, পরবর্তী প্রজন্ম যেন যারা তৈরি হইতেছে, তারাও যেন দেশ পরিচালনার সুযোগ পায়। গণভোটে অ্যাকচুয়ালি হায়ের পক্ষেই, কারণ জুলাই আমরা আন্দোলন করেছি। জুলাই আন্দোলনটা বাংলাদেশের একটা বিশাল ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু সরকার যেটা করেছে, গণভোটটা আমার নিজের ওপিনিয়ন বলতেছি, সেটা দরকার ছিল একটা ইস্যুতে, যে টোটালটা এটার একটা ইস্যুতে, এই ইস্যুতে আপনি হ্যাঁ অথবা না বলবেন। এখানে সরকার কয়েকটা সংস্কার বিষয়ে উল্লেখ করছে, যেখানে অনেকের হয়তো কিছু কিছু ক্ষেত্রে তার হায়ের পক্ষে মত আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার নায়ের পক্ষে মত আছে। ওভারঅল আমরা হায়ের পক্ষেই। আমরা চাই যে দেশ সংস্কার হোক, দেশ ভালো চলুক, দেশের পরিবর্তন আসুক। ধন্যবাদ। এবং জুলাই সনদ বাস্তবায়ন হোক, দেশ নতুনভাবে শুরু হোক, দুর্নীতি কমুক, দেশে ভালো অধিকার প্রতিষ্ঠা পাক। নতুন বাংলাদেশের যেই আশা প্রত্যাশা নিয়ে আমরা জুলাই আন্দোলন করেছিলাম, দেশ থেকে দুর্নীতি মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, দেশ ভালোভাবে চলুক, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। গণভোটে কার পক্ষে, হা বা না? অবভিয়াসলি হ্যাঁ। কারণ কি বলা যাবে? কারণ জুলাই সনদ যেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা হ্যাঁ ভোটে আমরা
বলতেছি যে হ্যাঁ পক্ষেই আমরা। জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে ফেসিবাদ যাবে। ফেসিবাদ তো দূর হয়েছেই, জি, জি। নতুন করে যেন কোনো ধরনের আবার দুর্নীতি আবার আবিষ্কার দুর্নীতি না হয়। না হয় এবং নতুন করে স্বৈরাচারের জন্য জন্ম না হয়, এজন্য আমরা হ্যার পক্ষে। ধন্যবাদ ভাই।